নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি সৌরভ এবং আমার সহকর্মী সায়ন আমরা রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে। আইএসএলে মরশুমের শুরুটা দুরন্ত ছন্দে করলো ইস্টবেঙ্গল। একেবারে প্রথম ম্যাচেই নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে অভিযান শুরু করলো অস্কার ব্রুজোর দল। আইএসএলে অংশগ্রহণ করার পর থেকেই প্রথমবার ইস্টবেঙ্গল প্রথম ম্যাচে জয় পেল, অর্থাৎ এবারের শুরুটা একেবারে যে পজিটিভ নোটে হলো সেটা বলাই যায়। আর এই জয়ের পেছনে 5টি মূল কারণ খুঁজতে আমাদের আজকের এই ভিডিও। আমি এবং সায়ন চেষ্টা করব আজকের ম্যাচের মূল 5টা পজিটিভ পয়েন্ট খুঁজে বের করার। সায়ন, আজকে যে পারফরমেন্স আমরা দেখলাম লাল হলুদ ব্রিগেডের, তা সত্যি যে সমর্থকেরা আজকে উপস্থিত ছিলেন তাদের মন ভরাবে এ কথা বলতে দ্বিধা নেই। কারণ প্রথম ম্যাচেই 3-0 গোলে জয় খুব স্বাভাবিকভাবেই যে কোনো দল, যে কোনো কোচ, যে কোনো সমর্থকদের স্বস্তি দেবে। 90 মিনিট যে ফুটবলটা আমরা দেখলাম সেটা কিন্তু বলা যেতে পারে একেবারে ডমিনেটিং ফুটবল। কারণ কালকে কোচ অস্কার ব্রুজো যখন সাংবাদিক সম্মেলন করেছিলেন তখনই বলেছিলেন যে এই মরশুমে ইস্ট বেঙ্গল কিন্তু ডমিনেটিং ফুটবল খেলবে। আর সেই ডমিনেটিং ফুটবল কিন্তু আমরা প্রথমার্ধ থেকে দেখতে পেলাম। একেবারে ম্যাচের প্রথম মিনিট থেকে বলা ভালো যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির রক্ষণে চাপ বাড়াতে শুরু করে দিয়েছিলেন। মিগুয়েল ছিলেন সেখানে, সল ক্রেসপো ছিলেন, এই ধরনের ফুটবলার যেখানে থাকবেন সেখানে যে অ্যাটাকিং ফুটবল হবে সেটা বলাই যায়। সেই আক্রমণটা কিন্তু 90 মিনিট পর্যন্ত জারি থাকলো। হয়তো প্রথমার্ধে গোল আসেনি, কিন্তু গোল এলে অবাক হওয়ার কিছু ছিল না। রাশিদের শট পোস্টে লেগে ফিরে আসে, একাধিক সুযোগ তৈরি হয়, বেশ কিছু শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত গোল এলো, যেখানে ইউসেফের মতো ফুটবলার 2টি গোল করলেন এবং সেই সঙ্গে মিগুয়েল একটি গোল করে গেলেন। ফলে বলা ভালো প্রথম ম্যাচে কিন্তু অস্কার ব্রুজো কথা রাখলেন। একদম মমতা। আমি যতটুকু ফুটবলটা দেখলাম আজকের ম্যাচটা বিশেষ করে একদম প্রথম থেকে ডমিনেটিং ফুটবল, যেমন কোচ বলেছিলাম, এবং দুটো প্রান্তকে কিন্তু ভালো মতো ব্যবহার করা। বিশেষ করে বা প্রান্তের কথাটা তো বলতেই হয়, যেখানে কিন্তু বিপিন সিংকে দিয়ে একের পর এক অ্যাটাক তৈরি করেছিল, এবং নর্থ ইস্টের ওই সাইডটাও তুলনামূলক কিন্তু দুর্বল ছিল। এবং আমি যতটুকু দেখলাম সেখানে কিন্তু নর্থ ইস্টের ফুটবলাররাও কিন্তু একটা মিস পাস, একটা কমিউনিকেশনের অভাব, বিশেষ করে ডিফেন্স লাইনের প্লেয়ারদের মধ্যে কমিউনিকেশনের বিরাট রকম একটা কমিউনিকেশনের অভাব ছিল, এবং সেটাকেই কিন্তু ইস্ট বেঙ্গল কাজে লাগালে এবং তাদের স্বভাব থেকে কিন্তু ফুটবলটা তারা খেলে এসছে, অর্থাৎ একদম অ্যাটাকিং মাইন্ডেড ফুটবল কিন্তু প্রথম থেকে। কারণ সিঙ্গেল লিগের ম্যাচ এবং প্রত্যেকটা ম্যাচ ইম্পর্টেন্ট, চাইবে প্রত্যেকটা টিমের কোচই চাইবে যে যতটা গোল ডিফারেন্স বাড়িয়ে নেওয়া যায় এই ম্যাচগুলোতে, এবং সেই রকম ভাবেই খেললো। এবং অবশ্যই ফার্স্ট হাফে এতগুলো চান্স পাওয়ার পর যেভাবে সেই চান্সগুলো গোল হলো না, সেটা কিন্তু সত্যি একটা অবাক করার মতো বিষয়। নাহলে কিন্তু ইস্ট বেঙ্গলকে প্রথম হাফ থেকেই কিন্তু একদম একটা পজিটিভ অ্যাটিটিউডে দেখা যাচ্ছিল, মোটামুটি সবাই নিজেদের বেস্ট দিচ্ছিল। এবং হ্যাঁ, ডিফেন্সে কেভিনের মতো প্লেয়ার না থাকলেও সেই যে অভাবটা কিন্তু কোথাও বোঝা যাচ্ছিল না, বা সেইটাকে কিন্তু কাউন্টার করার চেষ্টা করেছে নর্থ ইস্ট। কিন্তু এতটাই জমাট ফুটবল খেলেছে সব সমস্ত প্লেয়ার, সেই অ্যাটাক গুলো কিন্তু কোথাও গিয়ে মনে হয়নি যে খুব বিপজ্জনক হবে ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে। এক্স্যাক্টলি শায়ান। এছাড়াও আর একটা কথা যেটা না বললেই নয়, আমি আগেরবার বলার সময় যার নাম উল্লেখ করলাম, ইউসেফ, যিনি একেবারে নতুন ফুটবলার। আজকে কিন্তু লাল হলুদ জার্সিতে অভিষেক ঘটলো। অল্প কিছুদিন অনুশীলন করেছেন দলের সঙ্গে এবং যেভাবে মানিয়ে নিয়েছেন, একটা ফুটবলারের শুরু যদি এভাবে হয় তাহলে বাকি মরশুমটা তিনি যে আগুন ঝরাবেন সেটা বলাই যায়। কারণ গত কয়েকটা মরশুম আমরা যদি একটু পিছনে ফিরে যাই তাহলে দেখতে পাবো যে ইস্টবেঙ্গল কিন্তু মূল যে সমস্যাটায় ভুগেছে, বিশেষত অস্কার জামানায় যে মূল সমস্যায় ভুগেছে সেটা হলো স্ট্রাইকিং লাইনে আক্রমণ ভাগে ফুটবলার না থাকা, গোল না করতে পারা। কারণ আমরা যদি এই মরশুমের শুরুর দিকেই দেখি, হামিদ বা হিরোশি তারা কিন্তু এসেছে, গোল করতে পারেনি সেভাবে, এবং সেখানেই কিন্তু মূল সমস্যা তৈরি হচ্ছিল। সেই সমস্যা মেটানোর জন্যই যে ইউসেফ এসেছে সেটা কিন্তু প্রথম দিনেই ইঙ্গিত দিয়ে রাখলো। কারণ জোড়া গোল, হ্যাট্রিক হলেও অবাক হওয়ার ছিল না। ফলে প্রথম ম্যাচে অস্কার ব্রুজোর কিন্তু অনেকটাই চিন্তা কমিয়ে দিলেন ইউসেফ। একদমই। ইউসেফের মতো স্ট্রাইকার মাত্র 10টা দিন পেয়েছে নিজেকে মানিয়ে নেওয়ার দলের সাথে, এবং মানিয়ে নিয়েছে। মিগুয়েল ফিগারের সাথে তার একটা আহ, আহ, যে একটা টিম আপ করে খেলার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। এবং সব থেকে ভালো যে খেলাটা আমি দেখলাম ইউসেফের, সেটা হচ্ছে টি বক্সের ভেতরে কিন্তু এমন একটা জায়গায় থাকছে যেখান থেকে কিন্তু একদম ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছে, সমস্ত বলের কাছে পৌঁছে যাচ্ছে। এবং একটা পজিটিভ যেটা আমি এর আগের সিজনেও বা এই সিজনেও সমস্ত প্লেয়ারদের মধ্যে দেখিনি, সেটা হচ্ছে শট অন টার্গেট রাখা। সেটা কিন্তু অন্তত ইউসেফ আজকে যতটা খেলা দেখলাম সেটাই একমাত্র ভালো লাগছে। অন টার্গেট শট নিচ্ছে এবং শটগুলো
যাতে গোলকিপার বাঁচাতে পারে, মানে গোলকিপারকে টেস্ট করার মতো শট নিচ্ছে ইউসেফ। এটাই কিন্তু প্রয়োজন, কারণ 10টা শট নিলে তার মধ্যে থেকে 2টো গোল হবে। তো আমি যদি ইন্টেন্টটা আমি ঠিকঠাক রেখে শট নিতে পারি তাহলেই কিন্তু সেখান থেকে গোল আসবে। যদি আমি সেটাই ঠিকঠাক না করতে পারি, যেটা আমি দেখেছি হামিদ বলো বা হিরোশির ক্ষেত্রে বলো, সেই জিনিসটা হতোই না। একটা অন টার্গেট শট হতো না, যখন অন টার্গেট শট নিচ্ছে সেটা একদম গোলকিপারের হাতে। সেই জায়গাটাতে ইউসেফ একদম দুর্দান্ত ফুটবল খেলেছে আজকে, 2টো গোলও তুলে দিয়েছে, এবং 2টো গোলেরই বৈশিষ্ট্য হচ্ছে যে এমন একটা জায়গায় থাকা যেখান থেকে ডিফেন্ডার কে বিট করতে পারবে, পৌঁছে যাচ্ছে ওই জায়গাটা। দেখো, আমরা ডমিনেটিং ফুটবল নিয়ে কথা বলছি, আমরা অ্যাটাকিং ফুটবল নিয়ে কথা বলছি, কিন্তু আজকের ম্যাচে আরেকটা বিষয় নিয়ে কথা না বললে সেটা খুব অন্যায় হবে, সেটা হলো ডিফেন্স। কেভিন সিভিলে যে প্লেয়ারটা কিন্তু অস্কার ব্রুজোর দলের রক্ষণের মূল স্তম্ভ ছিল, আইএসএল শুরুর আগে চোট পেয়ে তিনি ছিটকে গেলেন, তার জায়গায় বিকল্প হিসেবে কেউ নেই। একজন স্টপ গ্যাপ ফুটবলার জিকসন সিংকে কিন্তু তিনি স্টপার হিসেবে ব্যবহার করলেন, এবং প্রথম ম্যাচে জিকসন সিং কিন্তু একেবারে সসম্মানে উত্তীর্ণ হলেন, নির্ভুল ফুটবল খেললেন, আনোয়ারকে সঙ্গ দিলেন, এবং প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল কিন্তু ক্লিন শিট রাখলো। তো সিভিলে না থাকলেও অস্কার ব্রুজো যে তার রক্ষণটাকে সামলে নিয়েছেন, এবং আজকে নর্থ ইস্টের মতো দলের বিরুদ্ধে যেখানে উল্টো দিকে জিতিন এমএস রয়েছে, পার্থিব গগৈ রয়েছে, পরবর্তী ক্ষেত্রে থই সিং নামলো, এবং দুজন স্প্যানিশ মিডফিল্ডার রয়েছে, সেই জায়গায় ইস্টবেঙ্গল রক্ষণ কিন্তু আমার বিশ্লেষণে বলা যায় যে একেবারে জমাট ফুটবল খেলেছে। দেখো সৌরভদা, আমি আরেকটু পিছন থেকে স্টার্ট করছি। প্রথম থেকে নর্থ ইস্ট কিন্তু একটা পজিশন গেম খেলার চেষ্টা করছিল, এবং সেই কারণে তাদের যে ডিফেন্স লাইনও কিন্তু একদম উঠে আসছিল। কিন্তু যখনই দেখলো যে পজিশন গেমের ঠিক কাজ হচ্ছে না, তখনই কিন্তু একটা লং বল কাউন্টারে গেম খেলা স্টার্ট করলো। তুমি দেখবে বেশিরভাগ বলটাই কিন্তু এরিয়ালে খেলার চেষ্টা করলো, যার ফলে কি হলো, মাঝমাঠটা ইস্টবেঙ্গলের হাতে একদম গিফট করে দিল। এবং আমরা জানি ইস্ট বেঙ্গলের মাঝমাঠ কি, এবং মাঝমাঠ দখলে আসার ফলে কি হলো, ডিফেন্স লাইনের ওপর না সেইভাবে আমার মনে হলো কোথাও প্রেশার ক্রিয়েটই হলো না। কারণ পজিশন গেম ছেড়ে যখন তুমি লং বল কাউন্টারে খেলছো, তখনই হচ্ছে তুমি 2টো উইঙ্গারকে ব্যবহার করছো, এবং সেই ক্ষেত্রে কিন্তু লালচুংডুঙ্গা এবং জয় গুপ্তা তারা কিন্তু একদম, আমি বিশেষ করে জয় গুপ্তার কথা বলবো, দুর্দান্ত আজকে ফুটবল খেলেছে। লালচুংডুঙ্গার জায়গা থেকে কিছুটা হলেও একটা দুটো চান্স বেরিয়ে আসছিল, কিন্তু জয় গুপ্তা শুধুমাত্র ডিফেন্সিভ লাইন বলবো না, যখন অ্যাটাকে উঠছে বিপিন, মিগুয়েল এবং জয়গুপ্তা, এটা একটা ট্রায়ও করে বাম প্রান্তটা একদম নর্থ ইস্টের মানে ফালা করে দিয়েছে। তো আমার মনে হয় জিকসন সিং অবশ্যই ভালো ফুটবল খেলেছে, আনোয়ারকে সঙ্গ দিয়েছে, এবং আনোয়ারেরও একটা ডিউটি ছিল, যেহেতু কেভিন সিভিলদের নেই সেই কারণে আনোয়ারের একটা এক্সট্রা দায়িত্ব ছিল, দায়িত্ব নিয়ে একদম ওই জায়গাটাকে দেখা। কিন্তু জিকসন সিং অবশ্যই ভালো ফুটবল খেলেছে, তবে আমার মনে হয় যে জিকসন এখনো সেই জায়গাটাতে বা এখনো টেস্টেড নয়, পুরোপুরি টেস্টেড নয়, যেহেতু উইং প্লে আজকে হয়েছে বেশি, এবং সেইখান থেকে ব্যাক মানে লেফট ব্যাক আর রাইট ব্যাক কিন্তু যথেষ্ট ভালো খেলেছে আজকে ইস্ট বেঙ্গল। একদম একদম, অবশ্যই জিক্সার পরের ম্যাচগুলোতে হয়তো আরো টেস্টেড হতে হবে, কারণ সেখানে আরো শক্তিশালী আক্রমণভাগে ফুটবলাররা থাকবে। শায়ন, আমরা পজিটিভ দিকগুলো নিয়ে যেমন কথা বলছি, আজকের হয়তো ইস্টবেঙ্গলের পারফরমেন্স নিয়ে কাটাছেড়া করতে গেলে নেগেটিভ পয়েন্ট সেভাবে পাওয়া যাবে না, কিন্তু ইস্টবেঙ্গলে আজকে অস্কার ব্রুজো যেভাবে প্রথম একাদশটা সাজিয়েছিলেন, যদি কোথাও একটু হলেও খামতি থেকে থাকে, সেটা আমার মনে হয়েছে নন্দা কুমার। দেখো, যতক্ষণ নন্দা কুমার মাঠে ছিলেন হয়তো আক্রমণ তৈরি হচ্ছিল, আমরা বারবার আলোচনা করছিলাম যে আক্রমণটা শুধুমাত্র বাম প্রান্তিক আক্রমণ হচ্ছিল, কিন্তু ঠিক দ্বিতীয়ার্ধে যখন বোধহয় 64 বা 65 মিনিট যখন নন্দা কুমারকে তুলে নিয়ে তার জায়গায় এডমান্ডকে নিয়ে এলেন, তারপরে যেন ইস্টবেঙ্গল আক্রমণকে ঠেকানো যাচ্ছিল না, এবং তারপরেই কিন্তু পরপর 2টো গোল এলো। তো সেই জায়গা থেকে বলা যেতে পারে যে এডমান্ডের অন্তর্ভুক্তি, এডমান্ডকে কিন্তু একটা বিশাল প্রত্যাশা নিয়ে ইস্টবেঙ্গলে আবার ফিরিয়ে আনা হয়েছে। তো মৌসুমের শুরুর দিকে কিন্তু এডমান্ড সেভাবে জ্বলে উঠতে পারছিলেন না, আজকের পর বলা যেতে পারে হয়তো সমর্থক এবং অস্কার ব্রুজোর চিন্তা কমাতে পারেন এডমান্ড। একদমই, এডমন্ড দুর্দান্ত আজকে ফুটবল খেলেছে, একটা অ্যাসিস্ট করেছে। তবে আমি বলবো নন্দকুমার যতক্ষণ ছিল, হ্যাঁ, যে উইং প্লেটা অস্কার ব্রুজো চায় সেই উইং প্লেটা হয়তো হচ্ছিল না, কিন্তু হ্যাঁ, একটা সেকেন্ড সেকেন্ড স্ট্রাইকার বলতে পজিশন সেকেন্ড স্ট্রাইকার না, দ্বিতীয় একজন স্ট্রাইকারের ভূমিকাটা মাঝে মাঝে নিচ্ছিল, হেডে যাচ্ছিল, একটা অন টার্গেট হেডও নিল। তো সেক্ষেত্রে নন্দকুমারকে আমার মনে হয় ফার্স্ট থেকে খেলানোর থেকে আমার মনে হয় সেকেন্ড হাফে ইউজ করা যেতে পারে, যদি লিড নিয়ে নেয় ইস্ট বেঙ্গল। আর যদি লিড না নিয়ে থাকে বা কোনো ম্যাচে যদি একটু মনে হয় যে লাস্টের দিকে একটু গোল বেশি তুলে নিয়ে একটু বেশি অ্যাটাকিং ফুটবল খেলতে হবে, সেক্ষেত্রে কিন্তু নন্দকুমারকে দিয়ে স্টার্ট করা এবং এডমন্ডকে আরেকটু গেম টাইম দিতে হবে। আজকে হয়তো নর্থ ইস্টের সেইভাবে ব্যাকলাইন অত শক্তিশালী নয় বলে
চান্সগুলো ক্রিয়েট করতে পেরেছে, কিন্তু যখন বড় টিমের আরেকটু শক্তিশালী টিমের এগেনস্টে খেলবে তখন কিন্তু আরেকটু গেম টাইম দিতে হবে, কারণ গেম টাইম না দিলে কিন্তু যেই ফুটবলটা আমরা প্রত্যাশা করছি এডমন্ডের কাছ থেকে সেই ফুটবলটা কিন্তু আবার হারিয়ে যাবে। যেইভাবে তুমি বললে যে সিজনের ফার্স্টে যেমন ছিল সেইভাবে প্রত্যাশা পূর্ণ করতে পারছিল না, সেই সমস্যাটা হয়তো আবার চলে আসবে। ঠিক ঠিক। দেখো সায়ন, আমরা শুরুতেই বলেছিলাম যে আজকের ম্যাচের থেকে আমরা 5টা পয়েন্ট আলোচনা করব, 4টে পয়েন্ট আলোচনা করেছি, তবে দুজন ফুটবলারের নাম আলাদা করে আমার মনে হয় আজকে উল্লেখ করা উচিত। সেটা হলো একজন মিগুয়েল, অন্যজন বিপিন। যেভাবে উইং থেকে দৌড়ে শুরু থেকে যেভাবে দৌড় শুরু করেছিলেন এবং প্রত্যেকটা সময় যেভাবে নর্থ ইস্টের ডিফেন্সকে এলিমিনেট করে বক্সে ঢুকলেন, প্রথমার্ধে সিংহভাগ আক্রমণের বল সাজিয়ে দিয়েছিলেন কিন্তু বিপিন। এবং যে বলটা ইউসেফকে ক্রস করে সাজিয়ে দিলেন বিপিন, সেই বলটায় গোল না করা অপরাধ। একেবারে মাথায় বলটা সাজিয়ে দিয়েছিলেন, শুধু হেড করাটা বাকি ছিল ইউসেফের, সেইটুকু করেছেন বলে বিপিন। এবং আরো একজন ফুটবলার মিগুয়েল, যিনি আমি সবসময় আমরা দেখি যে এই মিগুয়েল কিন্তু দূরপাল্লার শটে একেবারে নিতে খুব ভালোবাসেন এবং প্রথমার্ধে নিয়েও ছিলেন, বেশ কয়েকবার শট নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু গোল আসছিল না। দ্বিতীয়ার্ধে একদম শেষ মুহূর্তে কিন্তু মিগুয়েলের গোলটা করে যেন 16 কলা পূর্ণ হলো বলা যেতে পারে। একদম, মানে মিগুয়েল গোল পেলেও আমার মনে হয় এবারে গোলের যে খরাটা ছিল মিগুয়েলের সেটা কোথাও কাটবে। এবং তুমি দুটো ফুটবলারের নাম বলে আলাদা করে বিপিন মিগুয়েল, কিন্তু আমি আগেই বলেছি জয়গুপ্তা বাম প্রান্তটা যখন নর্থ ইস্টের একেবারেই নড়বড়ে, মানে মিস পাসের পর মিস পাস করছে, মানে ইস্ট বেঙ্গল কিন্তু একটা প্ল্যান ছকে নিয়েছিল যে যদি অ্যাটাক করতে হয় এদিক থেকেই অ্যাটাক করতে হবে, আর সেই অনুযায়ী তিনজন ফুটবলার মিলে একে অপরের সাথে বল পজিশন রেখে যেভাবে কখনো মিগুয়েল বল বাড়াচ্ছে, কখনো জয়গুপ্ত থ্রু দিচ্ছে, বিপিন ধরছে, কখনো বিপিন মিগুয়েলকে ইনসাইডে বল দিচ্ছে, একদম ফালা ফালা করে দিয়েছে বাম প্রান্ত। এবং বিপিন হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট সাইনিং ইস্ট বেঙ্গলের জন্য। এবং আমি যতটা ফুটবল দেখলাম, যতগুলো দলের ফুটবল দেখলাম এখনো পর্যন্ত, আমার মনে হয় ইস্ট বেঙ্গল কিন্তু সব থেকে ব্যালেন্সড টিমগুলোর মধ্যে একটা টিম এই মৌসুমের জন্য। একদমই, অনেক ধন্যবাদ সায়ন। আমরা 5টা পয়েন্ট আলোচনা করলাম ইস্ট বেঙ্গলের প্রথম জয়ের নিরিখে। অবশ্যই দ্বিতীয় ম্যাচ ইস্ট বেঙ্গলের আগামী শনিবার এবং সেই ম্যাচের দিকে নজর থাকবে। অবশ্যই অস্কার ব্রুজো চাইবেন মরশুমের দ্বিতীয় জয়টা, অর্থাৎ আইএসএল এর দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় জয়টা তুলে নিতে। এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে কিনা লাল হলুদ ব্রিগেড, সেটাই এখন দেখার। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি, আমি সায়ন, রে স্পোর্টস।